إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا وقال صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الجن وقرينه من الملائكة قالوا وإياك يا رسول الله قال وإياي ولكن الله أعانني عليه فلا يأمرني إلا بالحق শ্রদ্ধেয় ভাইরা আজকের যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শয়তান সম্পর্কে বিশেষ আলোচনা সেটা হচ্ছে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় তার ধোঁকার পদ্ধতি এবং কোন রাস্তা দিয়ে মানুষের উপর চড়ে বসে কোন পথ দিয়ে মানুষকে আক্রমণ করে সেগুলো বিস্তারিত জানার উদ্দেশ্যে সবার আগে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান যুগে দার্শনিকের রূপে বড় জ্ঞানের রূপ দিয়ে অনেক গবেষক শয়তানের ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করছে অনেক বইতে পাওয়া যায় বর্তমান দার্শনিকদের কথা যে শয়তান আসলে ভিন্ন শয়তানের কোন অস্তিত্ব নাই যে শয়তান হচ্ছে শরীরের মধ্যে একটা জীবাণুর মতো যে জীবাণুর কারণে মানুষের খারাপ কাজে উৎসাহিত হয় ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করে অথবা কেউ কেউ বলেন যে শয়তান আসলে কিছু খারাপ চিন্তার নাম শয়তান এরকম কারো কারো মত আছে কেউ কেউ বলে যে শয়তান আসলেই কিছু না শয়তান হচ্ছে দোষ চাপানোর একটা নাম যেমন বর্তমান যুগে আপনি দেখছেন যে কোনো অঘটন ঘটলে সরকার বিরোধী দলকে দোষারোপ করে বিরোধী দল কোনো অঘটন দেখলেই সরকারকে দোষারোপ করে তো তারা বলে যে দোষ চাপানোর জন্য একটা নাম ঠিক করা আছে যে তার উপর সমস্ত দোষকে চাপানো যেন হয় এই জাতীয় চিন্তা চেতনা আসার কারণে শয়তানের ব্যাপারটা অনেকাংশে মানুষের কাছে হালকা হয়ে যায় এই কারণে এই ব্যাপারটা সত্যিকার অর্থে জানা দরকার এবং তার পলিসিগুলো আমাদের জানা দরকার সর্বপ্রথম আমাদের জানা দরকার যে শয়তান বলা হয় প্রত্যেক গাদ্দার যে অবাধ্য তাকে শয়তান বলা হয় চাই সেটা জিন হোক অথবা মানুষ অথবা পশু হোক আল্লাহ বলেছেন এই সম্পর্কে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন আল্লাহ বলেন যে আমি প্রত্যেক নবীর জন্য শয়তান শত্রু ঠিক করেছি সেগুলো হচ্ছে শয়তান মানুষ হতে পারে এবং জিনও হতে পারে যারা একে অপরকে বুদ্ধি দেয় যে বুদ্ধিগুলা দেখতে উপরে খুবই সুন্দর সুন্দর কথা
কথার মাধ্যমে বুদ্ধি দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। আল্লাহ তোমার প্রভু যদি চাইতো তাহলে তারা এমন করতে পারতো না, অথচ আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন কর্মকাণ্ড করার জন্য, তাদের অপতৎপরতা চালিয়ে যাওয়ার জন্য। তাইলে আপনার প্রত্যেক অবাধ্যকে আপনার শয়তান বলা হয়। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক উট যখন উটের উপর চলছিলেন আর সে তার নিয়ন্ত্রণ মানছিলেন না, তখন উনি তাড়াতাড়ি নেমে বলছিলেন, তোমরা আমাকে এমন উটে চড়াইলে যেটা তো শয়তান, এটা আসলে উট না, মানে অবাধ্য। তাহলে অবাধ্যকে শয়তান বলা হয়। এই শয়তানের মূল পরিচয় হচ্ছে যে শয়তান জিন, শয়তান জিনের অধিভুক্ত, জিনেরই একজন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি ইতিপূর্বে পড়েছি যে বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ। বলা আছে যে আমি যখন বলেছিলাম ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করেছিল, একমাত্র সিজদা করেনি শয়তান ইবলিস, যার নাম বলা আছে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে জিন ছিল, সে তার প্রভুর আদেশকে অমান্য করেছে। সুতরাং আপনার শয়তান জিনের অধিভুক্ত। এই শয়তানটা প্রত্যেকের সাথে আছে, যেটা ইতিপূর্বে হাবিব সাহেব ইঙ্গিত করেছিলেন যে প্রত্যেকের সাথে একটা শয়তান থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মা মিনকুম মিন আহাদ ইল্লা ওয়া কাদ উকিলা বিহি কারীনুন মিনাল জিন ওয়া কারীনুন মিনাল মালায়েকা। বলা আছে যে এমন কোন ব্যক্তি নাই যার সাথে একজন কারীন, তার সর্বসময় সাথে থাকার একজনকে ঠিক করে দেওয়া হয়নি, সে জিন হয় এবং ফেরেশতা হয়। যে প্রত্যেকের সাথে আল্লাহ একজন জিনকে একজন ফেরেশতাকে ঠিক করে দিয়েছেন। জিনের কাজ খারাপের বুদ্ধি দেওয়া, আর ফেরেশতার কাজ হচ্ছে ভালো বুদ্ধি দেওয়া, ভালো কাজে সহযোগিতা করা। তখন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকেও কি এরকম আপনার সাথেও কোনো শয়তান নির্ধারিত আছে কিনা? তখন তিনি বলেছেন, অবশ্যই আছে আমার সাথে। ওয়া ইয়্যা ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আমার সাথে একজন আছে, কিন্তু আল্লাহ তার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন, তখন আমার বাধ্য হয়ে গেছে সে, এখন আমাকে সে ভালোর কথাই বলে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সহযোগিতা করেছেন বিদায় সে রাসূলের অধিভুক্ত হয়ে গেছে এবং তার কথা শুনে এবং নেক কাজে সহযোগিতা করে। কিন্তু আমরা কখনো বাধ্য করতে পারি না, সুতরাং আমরা নিরাপদ না। এবং এই শয়তান প্রত্যেকের সাথে তো আছেই। এই শয়তানের সন্তান, তার অধিভুক্ত বাহিনী পুরো বিশ্বে ছড়িয়ে গেছে এবং দিন দিন বাড়তে থাকে। প্রয়োজন হলেই শয়তান আর নতুন করে সৃষ্টি হবে, খুব দ্রুত তাদের বংশ বাড়তে থাকে। আল্লাহ বলেছেন যে আয়াতটি পড়ছি, সেই আয়াতের মধ্যে বলেছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বি'সা লিয-যালিমিনা বাদালা। আল্লাহ বলেন, তোমরা কি এটা জানার পরেও যে ইবলিস আল্লাহর অবাধ্য হয়েছে, এটা জানার পরেও তোমরা কি তাকে এবং তার সন্তানদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেবে আমাকে ছেড়ে? অথচ সে হচ্ছে তোমাদের শত্রু। যে ব্যক্তি এরকম ভাবে আমাকে ছেড়ে শয়তানকে বন্ধু বানিয়ে নেবে, তার জন্য সেই বন্ধু হবে নিকৃষ্ট বন্ধু এবং সে অবশ্যই জালিম। এই শয়তান উৎপত্তি করে থাকে। শয়তান কখন থেকে? সে জিন ছিল, কিন্তু এই শয়তানের রূপ ধারণ করে কখন? শয়তান নামে সে নাম গ্রহণ করে কখন? সেটা হচ্ছে সিজদা না করার কারণে। প্রথম তার উৎপত্তি হয় কোথা থেকে? আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করার কারণে, যেটা তাকে যখন বলা হয়েছে, আগের আয়াতে যেটা বলছিলাম সেখানে বলা হয়েছে যে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে, কিন্তু সে সিজদা করেনি। তখন তাকে বলা হয়েছিল কি, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। বলা আছে যে তোমার কি হয়েছে, তুমি কেন আমার আদেশ অমান্য করেছো? কেন অমান্য করেছো? কথা শুনুনি কেন? কারণ সে সিজদা করেনি। তখন সে যুক্তি দেখায়। মানুষ যখন আপনার দোষ করে, দোষ যদি মেনে যায়, যদি আপনার বলে যে আমি দোষ করেছি, স্বীকার করে, তখন ব্যাপারটা কি হালকা হয়ে যায়। কিন্তু সে আরো নিজের ব্যাপারে যুক্তি দাঁড় করায়।
অপরাধী আবার যুক্তি দাঁড় করায়, বলে যে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, বলা আছে আমি তার চাইতে উত্তম, আমি তাকে সিজদা করবো কেন? কারণ আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কিন্তু সেই শয়তানের চিন্তা ছিল না যে আদেশকারী তো একজনই, কারণ সে এটা বলেছে যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং স্রষ্টা তো একই, আর স্রষ্টাই তো অর্ডার করেছে কাজ করার জন্য, সিজদা করার জন্য। সে স্রষ্টার দিকে আদেশকারীর দিকে লক্ষ্য করেনি, সে তার মূলের দিকে লক্ষ্য করেছে। নিজের মূল আর মূল মিলিয়ে নিজের মূলটাকে মানে বেশি সম্মানিত করতে চেয়েছে এবং তার মূল্য বেশি দেখাতে চেয়েছে। তখন আল্লাহ জাল্লাহু শাস্তিতে কি করলেন? আল্লাহ জাল্লাহু বলেন ওয়ালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, বলা আছে যে তুমি বের হয়ে যাও জান্নাত থেকে, কারণ তুমি বিতাড়িত এবং তোমার উপর লানত পড়বে কিয়ামত পর্যন্ত। লানত শব্দের অর্থ হচ্ছে আপনার আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া, যে তোমার উপর কোনো রহম করা হবে না, তোমার উপর সবসময় অভিশাপ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। শয়তান কিন্তু আর দেরি করে না, শয়তান এর সাথে যখন দেখলো যে আমার পরিণতি খারাপ হয়ে গেছে, তখন সে একটা পরিকল্পনার সাথে সাথে দাঁড় করিয়ে ফেলেছে এবং সে সময় চেয়েছে। সে বলেন আল্লাহর কাছ থেকে কারণ যাওয়ার আগে সে তো জানে যে আমাকে এখান থেকে বিতাড়িত করা হচ্ছে, সুযোগ পাওয়া যাবে না, এই সুযোগে আমার পরিকল্পনাটা উপস্থাপন করি এবং সুযোগ নিয়ে নিই। তখন সে বলেছিল আমাদের নিয়ে বলা আছে যে আমার প্রভু আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিবেন, মানে আমি যেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। সাথে সাথে পরিকল্পনা এবং পরিকল্পনা কিভাবে এবং সে কিয়ামত পর্যন্ত কি ডিউটি দিবে সেটাও সে পরিকল্পনা আল্লাহকে শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বললেন যখন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম ক্বালা রাব্বি বিমা আগাইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। হ্যাঁ, শয়তান বলে যখন আল্লাহ জাল্লাহু বললেন যে তোমাকে সময় দেওয়া হবে, সময় ঠিক করে দেওয়া হলে যে তুমি মরবে না কিয়ামতের আগে, তখন সে বলে কি যে হে আমার প্রভু যখন আপনি আমাকে পথ ভ্রষ্ট করলেন তার কারণে, হযরত আদম আলাইহিস সালামের কারণে, কারণ তাকে সিজদার জন্য আদেশ করা হয়েছে কিন্তু সে শুনে নাই, তখন সে পথ ভ্রষ্ট এবং বিতাড়িত হয়ে গেছে। তখন সে বলল যে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, যে আমি দুনিয়াতে গিয়ে খুব চাকচিক্য করে যে কোনো কাজকে আমি সুন্দর করে রূপায়িত করবো, যে কোনো খারাপ কাজকে সুন্দরভাবে উপস্থাপন করবো এবং এর মাধ্যমে তাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব। এবং সে বলল সবাই সমস্ত আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে দেব, কিন্তু একটা গ্রুপ সে পথভ্রষ্ট হবে না, তারা আছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা নিষ্ঠাবান, যারা সত্যিকার আল্লাহর প্রতি নিষ্ঠাবান আছে, আল্লাহর ইবাদতের প্রতি এবং তার ঈমান ঠিক আছে, তখন সে রক্ষা পাবে, তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কারণ তার প্রথম পরিকল্পনায় সে বলেছে যে কার উপর তার প্রভাব চলবে এবং তার কাজ কি, সেটা হচ্ছে সুন্দর করে দেখানো আলোচনা, যে কোনো খারাপ কাজকে সুন্দর করে সমাজের সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে শয়তানের কাজ। প্রথম চোটেই শয়তান যে কোনো ব্যক্তিকে মানে জন্মলগ্ন থেকেই আঘাত করতে শুরু করে এবং তার কাজ শুরু হয়ে যায়। একটা শয়তান সন্তান যখন জন্ম নেয়, যখন পেট থেকে বাইর হয়, তখন সে তার পাশ দিয়ে সে গুঁতে মারে, আঘাত করলে সে বাচ্চা চিৎকার দিয়ে ওঠে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কুল্লু বনি আদম ইয়াতা'আনু শাইতানু ফি জামবাই বিইসবা'iহি হিনা ইউলাদু গায়রা ঈসা ইবনে মারইয়াম যাহাবা ইয়াতা'আনু ফাতা'আনা ফিল হিজাব। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানের পাশে দোনো সাইডে যে শয়তান কি করে নিজের আঙুল দিয়ে আঘাত করে, সন্তান যখন জন্ম নেয় তখন সন্তানের পাশ দিয়ে আঘাত করে, বলে যখনই সে জন্ম নেয় সেই তৎক্ষণাৎ। কিন্তু ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে শয়তান আঘাত করতে গিয়েছিল, কিন্তু আঘাত পর্দার মধ্যে পড়েছে কিন্তু তার গায়ে পড়ে না, কারণ তাকে আল্লাহ জাল্লাহু রক্ষা করেছিলেন, যেটা সামনের হাদিসে আসছে। আর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা নাফাসাহু শাইতান ফায়াস্তাহিল্লু সারিফান মিন নাফসাতি শাইতান ইল্লা ইবনা মারইয়াম ওয়া উম্মুহু সুম্মা ক্বালা আবু হুরায়রা ইকরাউ ইন শি'তুম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়্যাতাহা মিনাশ শাইতানির রাজীম। রাসূল আকরাম বলেন যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে আঘাত করে, এই আঘাতের কারণে যে কোনো সন্তান জন্ম হওয়ার পরেই চিৎকার দিয়ে ওঠে শয়তানের সে আঘাতের কারণে। বলেছে একমাত্র রক্ষা পেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার আম্মা, এই দুইজনে রক্ষা পেয়েছে, কারণ
তার আগে তাদের জন্য দোয়া করা হয়েছিল। যখন হযরত ঈসা ইসলামের আম্মা জন্ম নেয় মারিয়াম আলাইহিস সালাম, তখন তার মা এই সন্তান হওয়ার সময় দোয়া করতেছিল। সন্তান হওয়ার আগে বলেছিল ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে বলেছিল আমি তাকে এই যে সন্তান হযরত মারিয়াম এবং তার সন্তানকে আপনার কাছ থেকে আশ্রয় চাচ্ছি, যেন আপনি শয়তান থেকে তাদেরকে কি করেন, আশ্রয় দেন। এই শয়তানের যে শয়তান যে শত্রু, জানতে পারলাম যে শয়তান আমাদের শত্রু, মানবতার শত্রু, মানব জাতির শত্রু। এই শয়তানের শত্রুতা এবং মানুষের শত্রুতা দুটার মধ্যে আপনার একটা প্রভেদ আছে, বেশ কম আছে। দুজনের শত্রুতা কিন্তু একরকম নয়, দুজনের শত্রুতার ভয়ঙ্করতা কিন্তু এক রকম না। এই কারণে আল্লাহ তিনটা আয়াত বলেছে। তিনটা আয়াত বলার পরে একটা আমরা সিদ্ধান্তে যাব যে দুজনের শত্রুতার মধ্যে আপনার ফারাক কতটুকু। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন কুতিলা আফওয়া বিল উফরি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগ ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। সূরা আরাফের 199 থেকে 200 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কোনো মানুষ যে যেভাবে তোমাকে স্বাভাবিকভাবে যে যতটুকু দেয় ততটুকু তোমরা খুশি থাকো। আপনি একজনকে দেখলে, একজন যখন দেখে আপনাকে সালাম দেয়, একটা চেয়ার টেনে দেয়, অথবা সালামি দিল চেয়ার টেনে দিল না, যতটুকু আপনাকে সম্মান করে, যতটুকু আপনি মানুষ থেকে পান, এটা নিয়ে যদি আপনি খুশি হয়ে যান এবং মানুষকে ভালো কাজের জন্য আদেশ করেন, এবং যারা মূর্খ, যারা আপনার সাথে দুর্ব্যবহার করে, তাদের থেকে আপনি যখন দৃষ্টি ফিরিয়ে নেন, তাদেরকে নিয়ে ব্যস্ত না হন, এটাই আল্লাহ আদেশ করলেন দুনিয়ার মানুষ শত্রুর ব্যাপারে। তাদেরকে মূর্খ বলে আপনি পাশ কেটে যাবেন, যারা মূর্খ এদের সাথে পেঁচাল করার কোনো কাজ হবে না। তাদের স্বাভাবিক যতটুকু আপনাকে দিয়েছে ততটুকু আপনি শান্ত হয়ে যাবেন এবং ভালো আদেশ করবেন, তাদেরকে নিয়ে ব্যস্ত হবেন না। এটা হচ্ছে মানব শত্রু, তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত। কিন্তু শয়তানের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানির রাজীম, কিন্তু শয়তান যদি তোমাদেরকে প্রতারিত করতে চায় তখন ফাস্তাঈয বিল্লাহ, তখন আল্লাহর আশ্রয় চাবে, কারণ তিনি একমাত্র সবকিছু শুনেন এবং জানেন। তাহলে শয়তানের ব্যাপারে আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য বলা হয়েছে। কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়া কুল রাব্বি আ'উযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ বলেন যে তুমি যখন কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে, তোমার সাথে শত্রুতা করে, তখন তুমি খারাপকে ভালো দিয়ে প্রতিরোধ করবে। একজন আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তারপরেও যদি তাকে সালাম দেন, তাকে আপনি আপ্যায়ন করেন, তখন সে অবশ্যই তার মধ্যে যে মানবতা বোধ আছে, সেই মানবতা বোধের কারণে সে অবশ্যই লজ্জিত হবে এবং ঠিক হয়ে যাবে। বলা আছে যে নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, যে আল্লাহ জানেন যে খারাপ লোকেরা, যারা শরীয়তের বিরুদ্ধে আল্লাহ শত্রু, তারা কি বলছেন সেটা আল্লাহই বিচার করবেন। কিন্তু আমি আপনার যে কাজ সেটা আছে খারাপের প্রতিরোধ করবো কি দিয়ে? ভালো দিয়ে। আর শয়তানের ব্যাপারে বলেছেন রব্বি আ'উযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে এবং আপনি বলুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে এইভাবে বলবেন যে আমার প্রভু আমি আপনার আশ্রয় চাচ্ছি শয়তানের সেই অপকর্ম থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন 'আযীম ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগ ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সূরা ফুসিলাতের মধ্যে আল্লাহ বলেন যে ভালো এবং খারাপ কখনো এক হতে পারে না। যে একজনের ভালো আচরণ সেটা ভালো, আর খারাপ আচরণ খারাপ। ভালো আর খারাপ এক মানের কখনো নয়, এটা সবাই জানি আমরা। ভালো আর খারাপ এক হতে পারে না। বলে যে কেউ যদি খারাপ আচরণ করে তখন সেটা প্রতিরোধ করবে ভালো দিয়ে। তখন দেখবে এমন যার সাথে তোমার দীর্ঘদিনের শত্রু যখন খারাপের প্রতিরোধ ভালো দিয়ে করবে, দেখবে যে একসময় সে খাঁটি বন্ধুর রূপ নিয়েছে, যে খাঁটি বন্ধু হয়ে গেছে। কিছুদিন পরে দেখবে ভালো আছে, খারাপের প্রতিরোধ ভালো দিয়ে করলে দেখা যাবে সে বন্ধুত্বের রূপ নিয়েছে। বলে যে ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, কিন্তু এই ব্যাপারটা কিন্তু যে খারাপের প্রতিরোধ করা ভালো দিয়ে, এটা কিন্তু সবার ব্যাপারে সম্ভব না। বিরাট ধৈর্যের পরিচয় দিতে হবে। একজনে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি স্বাভাবিকভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি বিরাট ধৈর্যের পরিচয় দিতে পারলেই আপনি তার সাথে ভালো ব্যবহার দেখাতে পারবেন। সুতরাং আল্লাহ বললেন যে এই চরিত্র খারাপের প্রতিরোধ ভালো দিয়ে করা, এটা বিরাট ধৈর্যের ব্যাপার, এবং আল্লাহ যে ভাগ্যবান তাকেই এরকম চরিত্র দিয়ে থাকেন।
সুতরাং আমরা ভাগ্যবান হতে চেষ্টা করবো। এবং বলা হচ্ছে যে শয়তান যদি তোমাকে ধোঁকা দেয় তখন আল্লাহ আসলে যাবে, কারণ তিনি শুনেন, তিনি জানেন। তাই এই 3 আয়াতের মধ্যে মানব শত্রুর সাথে আল্লাহ বলেন যে মানব শত্রুর সাথে আপনার মিল দেওয়ার জন্য, তাকে নিজের আয়ত্ত করার জন্য পলিসি শিখিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে খারাপের শত্রু ভালো দিয়ে করবে, তাহলে দেখবি তোমার বন্ধু হয়ে যাবে। অর্থাৎ মানুষ শত্রু এক সময় তাকে বাড়িয়ে আনা যায়, নিজের পক্ষে নিয়ে আসা যায়। আপনি যদি ছাড় দিতে থাকেন, সে খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করেন, তাহলে সে অবশ্যই আপনার পক্ষে চলে আসবে। এটা নিশ্চিত পরীক্ষিত ব্যাপার, কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা নয়। বাস্তবায়ন করেছেন যারা মানুষ, ভালো মানুষ, তারা আল্লাহর কথা বাস্তবায়ন করে দেখেছেন যে এরকম শত্রু অনেক সময় কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায় ভালো ব্যবহারের কারণে। কিন্তু আল্লাহর সামনে 3 আয়াতের মধ্যে মানুষের ব্যাপার বলার পর শয়তানের কথা একইভাবে বলছেন। প্রত্যেকবারই বলছেন 3 আয়াতের মধ্যে শয়তান যে তোমাকে ধোঁকা দেয়, তাহলে আল্লাহ আশ্রয় চাইবে, কারণ তোমার দ্বারা সম্ভব না শয়তানকে নিজের পক্ষে নিয়ে আসা, কখনো মানে সম্ভব না। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন কিভাবে? আল্লাহ সহযোগিতা করেছেন। কারণ আগের হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন আমার শয়তানের ব্যাপারে, এই কারণে সে শয়তান আমাকে কি ভালো কথা বলে। কিন্তু আল্লাহর সহযোগিতা ছাড়া কখনো সম্ভব না। এই কারণে প্রত্যেক আয়াতের মধ্যে মানুষ শয়তানের ব্যাপারে যদিও আপনার নিজের পক্ষে নিয়ে আসার জন্য পলিসি শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শয়তান যেটা ইবলিস শয়তান, তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহর সহযোগিতা চাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে তার সে ধোঁকা থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন করার জন্য। এই কারণে আমরা সর্বশেষ যেটা জানতে পারলাম যে শয়তান আমাদের শত্রু, তাকে আমরা শয়তান হিসেবে মানবো। এই কারণে আল্লাহ জাল্লাহু বলেন ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। যে শয়তান আছে তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে মনে করবে, কখনো সে তোমার বন্ধু রূপ নিতে পারে না। শয়তান শত্রু, মানব শত্রু বন্ধুত্ব রূপ নিতে পারে, কিন্তু শয়তান শত্রু সে সবসময় তোমার শত্রু থাকবে, তাকে শত্রু হিসেবে মনে করবে, কারণ সে তার অনুসারীদেরকে সব সময় ডাকে খারাপের দিকে, যেন এমন খারাপ করে সে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। তাহলে শয়তানের ডাক হবে জাহান্নামের দিকে। এখন যে কথাটা সেটা হচ্ছে শয়তান কিভাবে মানুষের মধ্যে শয়তানি করে, যেটাকে আমরা জানি ওয়াসওয়াসা শব্দ। ওয়াসওয়াসা শব্দ সূরা নাসের মধ্যে ওয়াসওয়াসের কথা আছে। ওয়াসওয়াসা মানে কি? মানুষ একবারে গোপন ভাবে মানুষের অন্তরের মধ্যে খারাপ ভাব সৃষ্টি করা, এটাকে ওয়াসওয়াসা বলা হয়। এই ওয়াসওয়াসা যখন দেয়, সাধারণত মানুষের অন্তর আপনার খারাপ থেকে দূরে থাকে, মানুষের অন্তরে সাধারণত খারাপ থাকে না। এই খারাপ কিন্তু বাইরের থেকে সামলায় দেওয়া হয়। কারণ মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন ভালো একটা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, ইসলামের প্রকৃতি দিয়ে, ইসলামের চেতনা দিয়ে, ভালোর প্রতি অন্তর্ভাবিত হওয়ার সেই চেতনা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই খারাপটা মানুষের অন্তরে থাকে না, বরং এই খারাপ ভাবটা শয়তানের মানুষের অন্তরে সৃষ্টি করে, যেটাকে ওয়াসওয়াসা বলা হয়। যখন কোন গুনাহ বা খারাপের যখন ভাব অন্তরে সৃষ্টি করে, এখানে শান্ত হয় না, শয়তান বরং এই খারাপের ছবি তার সামনে তুলে ধরে এবং এটা পাওয়ার জন্য তার মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং আশার বাণী শোনায় যে না, সেটা তুমি করতে পারবে। তখন এই যে যখন তার অন্তরের মধ্যে আশার বাণী আসে, আশার সে আলো পাওয়া যায়, তখন তার মধ্যে চাহিদা সৃষ্টি হয়। তাইলে ওয়াসওয়াসার পরে আসে শাহওয়া, আরবিতে শাহওয়াকে বাংলাতে চাহিদা বলে। যে প্রথম যখন খারাপের ভাব সৃষ্টি করে কোন একটা গুনাহ, তখন সেটাকে যখন একটু বর্জন করে আশার বাণী শুনে শয়তান, তখন ইচ্ছায় রূপান্তরিত হয় এবং ইচ্ছায় রূপান্তরিত, তখন এটা চাহিদায় রূপান্তরিত হয়। যখন চাহিদায় রূপান্তরিত হয়, এই চাহিদাকে আরো সুন্দর করে উপস্থাপন করে শয়তান, যে সুন্দর করে ওটাকে উপস্থাপন করে যেন তার চোখের সামনে সুন্দরই দেখা যায়। যখন তার সামনে সুন্দর হিসেবে ধরা পড়ে, তখন সুন্দর পাওয়ার জন্য সবার মধ্যেই আগ্রহ সৃষ্টি হয়। তখন এই সুন্দর পাওয়ার জন্য নিজের মধ্যে ইচ্ছা জাগে। তাই প্রথমে সে আপনার সে ভাবের পরে আসে আপনার চাহিদা, চাহিদার পরে আসে আপনার ইচ্ছা। সেই খারাপ করার জন্য কি হয়? ইচ্ছা হয়। যখন এই ইচ্ছা জন্মে অন্তরের মধ্যে, তখন সে আবারও এটাকে সুন্দরভাবে তার সামনে আরো বেশি করে উপস্থাপন করে, আরো সাহসিকতা দিতে চেষ্টা করে, যে যেন তাকে আশা দেয় যে না, তুমি এই কাজ করতে পারবে। এরকম যখন আশা দেয় এবং এর পাশাপাশি তার ক্ষতির দিকগুলো তার থেকে সরিয়ে নেয়। যখন শয়তান দেখে যে তার ইচ্ছে রূপান্তরিত হয়েছে, খারাপের সে ইচ্ছে করছে করবে, তখন কি করে শয়তান? যে তার সামনে থেকে সেই খারাপের যে খারাপ দিকগুলা, সেগুলো তার সামনে থেকে সরিয়ে নেয়। তখন আর খারাপ নিয়ে চিন্তা করার চেতনা তার মধ্যে থাকে না, যে এই জিনিসটা খারাপ, এই চেতনা বিলোপ পায়। তখন সে শুধু ভালোই দেখতে পায়, খারাপটাকে ভালো দেখে, এবং খারাপটি গ্রহণ করার, ভোগ করার মধ্যে যে একটা মজা আছে, সেই মজাটা সে উপলব্ধি করতে থাকে।
যখন এই চাহিদার পরে যখন এই মানে আপনার ভালো করে চাহিদা সৃষ্টি হয় এবং সে অপকারিতাগুলা তার চোখ থেকে সরে যায়, তখন সেটা করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি অবশ্যই করবো, এবং তার কারণ শয়তান তাকে সাহসিকতা দেয়। যখন এরকম যেটাকে আজিমা বলা হয়, যে দৃঢ় প্রতিজ্ঞা যখন তার মধ্যে জন্মে, তখন শয়তান কি করে আপনার তার জন্য তার অন্তর মধ্যে এমন ভাব সৃষ্টি করে যে এটা করার জন্য আমার সহযোগী দরকার, যেগুলো বড় কাজ করার জন্য সহযোগী অবশ্যই প্রয়োজন। তখন যে ব্যক্তি অপরাধ করবে এটা প্রতিজ্ঞা করে ফেলে, তখন সহযোগী খোঁজে যে কাকে দিয়ে এই কাজটা করা সম্ভব। তখন দুনিয়াতে এরকম তার আশেপাশে বন্ধু বান্ধব দিয়ে তার কাজটা কি ভালো করে কাজ সম্পাদন করার জন্য একটা চেষ্টা করে, পলিসি আটে। বলে যে যখন পলিসি করে তখন শয়তান আবার তার যে শারীরিক এদেরকে দিয়ে সহযোগিতা করে, যেন তার যাদেরকে সে ঠিক করেছে যেন পিছ পারা হয়, যেটা যেন লাগিয়ে থাকে। দেখেন না আপনার মারধর খাইলেও সরে না, মানে শয়তান কি শয়তান দিয়ে তাদেরকে পিছিয়ে দিয়ে মানে সরতে দেয় না, সরতে দেয়। আল্লাহ নিজে বলেন যদি কোনো সময় ঢিল হয়ে যায়, বলছে না ভাগে বাইরে যে আমি সরে যাবো আর এই সমস্ত দল টল করবো না, বলছে না আবার উস্কেরে দেয়, বলছে তাকে আরো মানে ভিন্ন একটা মানে উৎসাহ যোগায়। আল্লাহ বলেন আলম তারা আল্লাহ বলেন আপনি কি দেখেন না যে আমি শয়তানদেরকে কাফের কাছে পাঠিয়েছি যে তাদেরকে বারবার যেন উৎসাহিত করে, তারা যেন কুকুরের থেকে পিছপা না হয়। তাইলে আপনার শয়তানের কাজ কি? যখন আপনি ভালোভাবে খারাপের জন্য প্রতিজ্ঞা করবেন, তখন শয়তানদেরকে দিবে তার সহযোগিতা করার জন্য, এবং মানুষ যে ভক্তগুলো আছে এগুলোকে ধরে রাখার জন্য কি বারবার উৎসাহ দিবে। যদি কোনো কারণে পিছিয়ে সরতে চায় সরতে দিবে না, বরং আরো উৎসাহ দিবে, অন্য আশার মানুষ নেবে। একদিকে যদি লস দেখায় অন্যদিকে লাভ দেখাবে, তখন আর সরতে চাইবে না। এখন আর একটা কথা সেটা হবে যে শয়তান মানুষের উপর কিভাবে আপনার সাহায্য করে, মানুষের কাছে শয়তান কিভাবে আসে, এটার পদ্ধতি। শয়তান মানুষের উপর মানুষকে নিজের অধীন আনতে চেষ্টা করে, এবং এই চেষ্টার মাধ্যমে মানুষের কারোর ব্যাপারে বেশি সফলকাম হয়, কারোর ব্যাপারে বেশি সফলকাম হয় না। এটা কিভাবে? যে তার সচেতনতার কারণে। যদি আপনি কেউ শয়তানের ধোঁকা দিলে যখন সে টের পেয়ে যায়, সে সতর্ক হয়ে যায়, তখন তার উপর আর শয়তানের বেশি একটা পলিসি করতে পারে না। কাউকে যদি দেখে যে গাফেল, সে মূর্খ, শয়তানের সম্পর্কে জানে না, তখন তার উপর চেপে বসে এবং তাকে নিজের ভক্ত বানিয়ে নেয়। এটা জানার জন্য যে শয়তান কিভাবে পলিসি করে বলছি, সেটা হচ্ছে মানুষের যে অন্তর, কারণ অন্তর হচ্ছে ভাব সৃষ্টি করার একটা জায়গা। সে অন্তরের কথা বলছি, যে অন্তরটা হচ্ছে একটা কিল্লার মতো। অন্তরটা একটা কিল্লার মতো। এই কিল্লার চারপাশে কি আছে? দেয়াল আছে। কিল্লার চতুর্পাশে দেয়াল থাকে, কিল্লার মধ্যে যারা থাকে এরা টিকবে কিভাবে? শত্রুর আক্রমণ থেকে। এই দেয়াল আছে। এই দেয়ালের আবার কি থাকে? দেয়াল থেকে বাইরে হওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য কি আছে? পথ আছে। আপনার জানালা আছে, দরজা আছে, এগুলো আছে। এবং এই কিল্লার মধ্যে বসবাস করে যে অন্তরের মধ্যে, সেটা হচ্ছে কি মানুষের মেধা, যেটাকে ব্রেন বলা হয়, আকল আরবিতে বলা হয়। সেই আপনার অন্তরের মধ্যে ভাব সৃষ্টি করে। অন্তর এই দিক সেদিক গেলে মানে আপনার ব্রেনে কি করে? ব্রেন ধরে, ব্রেনে বলে যে না এটা করা যাবে না, হ্যাঁ, কারণ শরীয়তের দিক দেখায়, দুনিয়ার দিক, মানুষের লাভ লোকসান দেখায়। এটা হচ্ছে আপনার মেধা হচ্ছে নিয়ন্ত্রণ। আর ফেরেশতারা সবসময় এই কিল্লার দিকে আসে, তদারকি করে, এই কিল্লা তদারকি করে, সেটা হচ্ছে অন্তর, অন্তরের তদারকি করে। আর শয়তান কি করে? প্রথমত অন্তরে আসতে পারে না, তখন সে অন্তরের সাইড দিয়ে, মানে কিল্লার সাইডে তো আর জায়গা, এটা তার কেউ ভাড়া দেয় না, কিল্লার আশেপাশে শয়তান অবস্থান করে এবং বারবার সে আসা যাওয়া করে। তখন কারণ তার তো প্রতিরোধ করার বাইরের থেকে কেউ প্রতিরোধ করে না, ভিতরে ঢুকতে চাইলে কেউ প্রতিরোধ করবে। তখন প্রথমে সে কিল্লার চারপাশে অবস্থান নিতে চেষ্টা করে এবং তার আনাগোনা শুরু হয়। এবং সবসময় খেয়াল রাখে যে পাহারাদারের চোখ ফাঁকি দেওয়া যায়, যে যারা পাহারা দিচ্ছে, আমি আপনি যে পাহারা দিচ্ছি যে শয়তানকে, এই যে পাহারাদার যারা, এই যে ফেরেশতারা পাহারা দিতেছে, আনাগোনা করতেছে। আগে বললাম যে ফেরেশতারা যে মানে আপনি, এবং আপনি যে সতর্ক, আপনি যে একজন পাহারাদার, যে আপনার অন্তরকে আপনাকেই রক্ষা করতে হবে শরীয়তের দৃষ্টিকোণ অনুযায়ী। যখন আপনার পাহারা যদি একটু দুর্বল হয়ে যায়, তখন সে যে কোনো ফাঁক দিয়ে, যে কোনো সুরাক দিয়ে, জানালা দিয়ে অথবা গেট দিয়ে কোনো ফাঁক দিয়ে ঢুকতে চেষ্টা করে। এই যে কিল্লা, এই কিল্লাটা আপনার যে আপনার রক্ষা কবচ যে মানুষের, এটা কখন নিজের অবস্থানের উপর থাকবে? যখন মানুষ জিকির করে। মানুষ যখন জিকির করতে থাকে,
হ্যাঁ, তার ঈমান এবং জিকিরের কারণে এই কিল্লাটা উজ্জ্বল হয়ে থাকে। শয়তান ঢুকছে কিনা, শয়তান বাইরে হচ্ছে কিনা, সবগুলো কি সে ভালো করে বুঝতে পারে। যখন মানুষ জিকির আজকার করতে থাকে তার ঈমান ঠিক থাকে। এবং এর পাশাপাশি কিল্লার সাথে আপনার কিল্লার এই যে কিল্লা আছে, কিল্লার সাথে সাথে একটা আয়নার মতো জিনিস আছে, যে আপনার কিল্লার আশেপাশে কেউ অবস্থান নিলে মানে শয়তান যে আসা যাওয়া করতেছে, আপনি যদি জিকির করেন আয়নাটা পরিষ্কার থাকে। অন্তরে যে আয়না আছে, সুবিধাদের কাছে অন্তর আয়নার কথা বেশি শোনা যায়। হ্যাঁ, যে অন্তরের একটা আয়না আছে, এই আয়নাটা জিকিরের কারণে একবার স্বচ্ছ পরিষ্কার থাকে। শয়তান কাছে আসতে দেখা যায় যে শয়তান কাছে আসছে, তখন আপনি জিকির করলে শয়তান আবার পিছন দিকে সরে দেবে। কিন্তু শয়তান এই আয়নাটাকে ঝাপসা করার চেষ্টা করে। শয়তানের কাজ কি? কারণ সে তো আক্রমণ করার সুযোগ পাইতে হবে। প্রথমে সে শয়তান চায় যে এই আয়নাটাকে একটু ঝাপসা করে দেবে, তখন সে কি ধোঁয়ার সৃষ্টি করে, ধোঁয়া দিয়ে আয়নাটাকে ঝাপসা করে দিবে, যেন লোকটা টের না পায় যে আমি কাছে আসছি কিনা। মানুষের আয়নাটাকে একটু ঝাপসা করে দিবে যেন তার ছবিটা ভালো করে ধরা না পড়ে। এই সুযোগটা কখন পায়? জিকির না করার কারণে। জিকির থেকে মানুষ যখন দূরে সরে যায়, তখন সে কি করে, এরকম ধোঁয়ার মাধ্যমে আপনার যখন এরকম ঝাপসা ভাব সৃষ্টি করে, অনেক সময় সে টের পায় না, হঠাৎ করে সুযোগে ঢুকে যায়। হঠাৎ করে যখন সে জিকির থেকে গাফেল, হঠাৎ করে ঢুকে যায়, ঢুকে গেলে যদি আবার সতর্ক হয়ে যায়, তখন আবার সে ভাইয়ে যায়। আর যদি দেখে যে না, সে এখনো জিকির করতেছে না, তখন সে আস্তে করে কিছুক্ষণ অবস্থান নেয়, যতক্ষণ তার পক্ষে সম্ভব হয় আর কি। জিকির করা পর্যন্ত সে অবস্থান করে। অনেক সময় যদি দীর্ঘ সময় পায়, তাহলে সে ফাসাদ সৃষ্টি করে, অন্তরের মধ্যে কুপ্রভাব সৃষ্টি করে, যদি সুযোগটা পায়। আর যদি সুযোগ না করতে পারে, তো ভাইয়ে যায়। আর যদি সে দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত মানে টেকল দিল না, চেষ্টা করলো না যে শয়তানকে তাড়ানোর, তখন দেখা যায় এই আয়নাটা খুব ঝাপসা হয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজেও কাবু হয়ে যায়। পারাদারকে আক্রমণ করে সে ঘায়েল করে দেয়। ঘায়েল করে দেওয়ার পরে শেষ পর্যন্ত পারাদারকে বাঁধে ফেলে, নিজের অধীন করে ফেলে এবং শেষ পর্যন্ত নিজের গোলাম বানিয়ে নেয়। এই গোলামদের মধ্যে আবার সবাইকে বিশেষ কাজ দেয় না, ডিউটি দেয় না। শয়তানের বললাম, যখন তাকে না সরানো হয়, অন্তর মধ্যে জায়গা করে নেয়। মানে দীর্ঘদিন থেকে গাফেল, জিজ্ঞাস করে না, অনেক কাছে শুধু খারাপ নিয়ে ব্যস্ত, দীর্ঘদিন থেকে জিজ্ঞাস করে নাই, তখন তার অন্তর মধ্যে শয়তান যখন বসে জায়গা করে নেয়, তখন তার যে পারাদেরকে দুর্বল করে দিয়ে তাকে বাধ্য করে নিজের অধীন করার জন্য। অধীন করার পর তাদের মধ্যে যারা মেধাবী বেশি, এদেরকে নিজের খারাপদের নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক করে। মানুষদের মধ্যে সবাই কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক করে। আপনি দেখছেন সমস্ত শয়তান যারা আসে সবাই কিন্তু নেতা না, তার মধ্যে যে মেধাবী বেশি, ওকে নেতৃস্থানীয় হিসেবে ঠিক করে দেয় যে তুমি নেতৃত্ব দেবে এই আমার সাংবাদিকদের ব্যাপারে। তখন সে অনেকে এমন রূপ নিয়ে বলেছে, কারণ সত্যি বিশ্বাস বলা হচ্ছে যে সে বিরাট মেধাবী এবং বিরাট গবেষকের রূপ নেয়। মানে অনেকের শয়তান এমন ভাবে কবজা করে, এমন ভাবে পলিসি শিক্ষা দেয়, মেধা বেশি থাকার কারণে তার সেই আপনার এই যে বুদ্ধিগুলা, সেই বুদ্ধিগুলো ভালো করে যখন আয়ত্ত করতে পারে, তখন সেই খারাপের বুদ্ধি খুব অভিজ্ঞ হয়ে যায়। তখন সে আলোচনকে পলিসি শিক্ষা দিতে পারে এবং খারাপের নেতৃত্ব দিতে পারে। আর আপনার যে শয়তানকে ভাঙিয়ে দিলে বলছিলাম একটু আগে, আমি বলছিলাম যে আয়াত করে নেওয়া, যখন সে ডিউটি দিচ্ছে না, প্রতিরোধ করছে না, তখন আয়াতকে আনে। এই আয়াতকে আনার মধ্যে তিনটা জিনিস হচ্ছে তার মানে রশি শক্তিশালী, তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী শয়তান মানুষকে বাঁধে ফেলানোর জন্য, সেটা হচ্ছে মূর্খতা। মূর্খদেরকে শয়তান আক্রমণ করে বেশি। মূর্খদের কারণ শয়তানে ধোকা দিতে আসলেও বা নতুন পলিসিগুলো, যে পলিসিগুলো সামনে বলবো, সেটা আর হয় না। সেটা মূর্খদেরকে ধোকা দেওয়া, মূর্খকে কাপড় বানানো, মশিক বানানো সহজ, একবার সহজ, কোনো অসুবিধা হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের প্রবৃত্তি, নিজের যে চেতনা, খারাপ চেতনা আছে, সেটা দিয়ে মানুষকে আবদ্ধ করে ফেলে শয়তান গায়েব করে। আর তৃতীয় নম্বর হচ্ছে আপনার অসচেতনতা, যেটা তৃতীয় নম্বর, সেটা ভালো ভালো মানুষের মধ্যে আসতে পারে। কিছুক্ষণ গাফেল হয়ে দেখলে আল্লাহ জিকির করলো না, এটা গাফিলতি বলে। এটা কিন্তু যে দিনদার মানুষ হঠাৎ করে চিন্তা হয়ে যায়, তখন আবার জিকির আসলে শুরু করে শয়তান হয়ে যায়। তাহলে এই তিনটা হচ্ছে তার রশি, এইগুলা দিয়ে মানুষকে কবজা করতে চেষ্টা করে। এই শয়তান খালি অন্তরে, যে অন্তরে কোনো জিকির নাই, আল্লাহর জিকির নাই, যে অন্তরের মধ্যে আল্লাহর কোন ভয় নাই, যে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি নিষ্ঠা নাই, যে অন্তরে আল্লাহর প্রতি ইকিন নাই, সেই অন্তরের মধ্যে এই শয়তান কি ওয়াসওয়াসা সৃষ্টি করে এবং সেই অন্তরকে খালি পাওয়ার কারণে সেইখানে জেগে বসে। কিন্তু যে অন্তরের মধ্যে ঈমান আছে, যে অন্তরের মধ্যে আল্লাহর ভীতি আছে, যে অন্তরের মধ্যে আল্লাহর কি স্মরণ আছে, আল্লাহকে স্মরণ করা হয়, তখন শয়তান সে অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারে না, সে দূরে থাকে।
কিন্তু যে অন্তর সবসময় খারাপ চাহিদা ভর্তি থাকে, তখন শয়তানের মূল আপনার উপজীব্য বিষয়টা সেটাই, তখন শয়তান সে অন্তরের মধ্যে বসে যায় এবং তখন তাকে সরানো কখনো সম্ভবপর হয় না। যখন কঠিন ভাবে বসে যায় কোন অন্তরের মধ্যে, যে অন্তরের মধ্যে তার খোরাক পেয়ে যায়, তখন সে শয়তান ছুটতে চায় না, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়লেও কাজ হয় না। কখন আউযু বিল্লাহি কাজ দেয় না সেটা বললাম, যে যখন দীর্ঘদিন থেকে আপনার ইমানের দুর্বলতা আছে, আপনার খারাপের চাহিদা অন্তরের মধ্যে ঝুঁকে বসে গেছে, তখন এই অন্তর থেকে আউযু বিল্লাহি বললে শয়তান যায় না, কারণ আউযু বিল্লাহির অ্যাকশন তার আর হয় না, মানে খুব কঠিন ভাবে বসে যায় যখন, তখন বারবার আউযু বিল্লাহি বললেও কাজ দেবে। কিন্তু যার শুধু গাফিলতি আছে, তিনটা পর্যায়ে বললাম, একটা মূর্খতার রশি, আর একটা হচ্ছে আপনার চাহিদা, খারাপের চাহিদার রশি, কুপ্রবৃত্তি যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে গাফিলতি। গাফিল মানুষে আউযু বিল্লাহি করলে কিন্তু শয়তান পালায়। তাহলে কখন আউযু বিল্লাহি কাজ দেয় সেটার কথা বললাম, যে একজন মানুষ যখন দিনদার, তার ইমান ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে সে গাফিল হয়ে যায় কোনো কারণে, তখন আউযু বিল্লাহি বলে শয়তান পালায়। কিন্তু যাকে মূর্খতার রশি দিয়ে বন্ধন করছে, যাকে কুপ্রবৃত্তির চেতনা দিয়ে যাকে আটকানো ফেলা হয়েছে, আউযু বিল্লাহি তার আর কোনো কাজ দেয়, আউযু বিল্লাহি বলে আসে ভাগে না। কারণ দেখেন জিন আপনার অনেকের দৌড়ে জিন ছাড়াও কষ্ট করা হয়, অনেক বড় যে যারা জিনের তদবির করে জিনকে তাড়ায়, তারাও তাড়াইতে পারে, কারণ ভালো করে কঠিন ভাবে যখন বসে যায় তখন আর কাজ দেয় না, কোনো আয়াত কোনো মন্ত্র কাজ দেয় না। এটা শুনলেন আপনার আউযু বিল্লাহির প্রতিক্রিয়া কখন হয় বা না হয়, খুব একটা রহস্যজনক কথা, চমৎকার একটা শরীয়তের কথা। এখন দেশে আরেকটা পর্যায়ে, সেটা হচ্ছে শয়তানের আপনার মানুষকে যে ধোঁকা দেয়, সেটা তো আমরা জানলাম, কারণ শয়তান আমাদের শত্রু, ধোঁকা তো অবশ্যই দিবে, ধোঁকা দিতে পারলেই তার ভালো লাগবে। এই শয়তান কিন্তু এক পর্যায়ে সবাইকে ধোঁকা দেয় না, ধোঁকা দেওয়ার পদ্ধতি আছে, তাকে সবার কাছে ধোঁকা একভাবে দেয় না, কারণ দিদি সে পণ্ডিত, সবাইকে একভাবে দিলে কাজ হবে না। প্রথম স্টার্ট করে 6 পর্যায়ে শয়তান ধোঁকা দেয়, তার একটা 6টা ধাপ আছে, কিন্তু এই ধাপগুলো সবার ব্যাপারে ট্রাই করে সে, যে কোন ধাপে কাকে গায়েল করা যায়। যখন প্রথম ধাপে কাজ হয় না, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, যে কোনো একটার মধ্যে গায়েল করতে চেষ্টা করবে সে। প্রথম ধাপ শয়তানের, সেটা হচ্ছে একজন মানুষকে প্রথম ধাপে চেষ্টা করবে তাকে কাফের বানানোর এবং মুশরিক বানানোর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু বানানোর চেষ্টা করবে। যদি সে এই ধাপে যখন সে জয়ী হয়, যে একজন মানুষকে শিরক করতে শিক্ষা দিতে পেরেছে এবং কুফরি করতে শিক্ষা দিতে পেরেছে এবং তার মধ্যে আল্লাহর শত্রুতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা তার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে, তখন সে সবচেয়ে বড় জয়ী, এবং সেই সবচেয়ে বড় গোলাম শয়তানের, কাফের, মুশরিক এবং আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, সে হচ্ছে শয়তানের প্রথম গোলাম। এবং এইগুলোই নেতৃত্বের পর্যায়ে আসে, এগুলো দিয়ে শয়তান অন্যদের উপর নেতৃত্ব দেয়, তখন সে তাকে নিজের ভক্ত হিসেবে মনে করে এবং শয়তান এদেরকে দিয়ে অন্যদের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করে, যেটা সামনে আসবে। তখন সেই ইবলিসের একজন দায়ী, যেমন আমাদেরকে ধর্মীয় যারা ওয়াজ করে এদেরকে দায়ী বলে, এরকম শয়তানের দায়ী গ্রুপ নেয় যারা কাফের, মুশরিক এবং আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তখন এদেরকে নেতৃত্বের পর্যায়ে রাখে, নেতৃত্বের পর্যায়ে এরাই নেতৃত্ব দিবে। যখন এই ব্যাপারে সফল কাম না হয়, যে একজনকে কাফের বানানো সম্ভব হচ্ছে না এবং মুশরিক বানানো সম্ভব হচ্ছে না, আল্লাহ রাসূলের শত্রু বানানো সম্ভব হচ্ছে না, তখন সে দ্বিতীয় ধাপের দিকে যায়, সেটা হচ্ছে তাকে বেদাত শিক্ষা দিতে চেষ্টা করে। যে একে কাফের বানানো সম্ভব হচ্ছে না, তাহলে একে বেদাত শিক্ষা দেব, তখন বেদাত শিক্ষা দেয়, আর বেদাত দিয়ে আস্তে আস্তে সে কুফরের দিকে এবং শিরকের দিকে অগ্রসর হতে চেষ্টা করে, যে তার মধ্যে বেদাত ঢুকিয়ে দিব, বেদাত ঢুকিয়ে দিলে আমল নষ্ট হবে এবং বেদাতের কাছাকাছি, শিরকের কাছাকাছি হচ্ছে বেদাত, সুতরাং বেদাতের মাধ্যমে অগ্রসর হওয়া সম্ভব। তখন তাকে বেদাত শিক্ষা দেয়। এটার মধ্যে একটা লাভ আছে, সেটা হচ্ছে বেদাত মানুষে যে বেদাত করে সে মনে করে সুন্নত, যারা আমাদের দেশে মিলাদ পড়ে এরা সুন্নত মনে করে, লাভের ব্যাপার মনে করে, তখন সে কখনো কি করবে না, তওবা করবে না। তো শয়তানে বিরাট একটা পলিসি ঠিক করছে বেদাতের আবিষ্কার করে, কেন? যে একজনকে যখন কাফের বানানো সম্ভব না হয়, মুশরিক বানানো সম্ভব না হয়, তাহলে এমন একটা পলিসির মধ্যে তাকে আমি ফেলবো যে পলিসির কারণে সে আর এই দুনিয়া থেকে কি আপনার তওবা করার কোন মানসিকতা তার মধ্যে জন্ম হইবে না। তখন সে কি করে, বেদাতের পর্যায়ে সে মানুষকে ফেলতে চেষ্টা করে, বেদাতি বানাতে চেষ্টা করে। যখন দেখে যে এই লোকটা বেদাতের ব্যাপারেও সতর্ক, যে একে বেদাতে করানো সম্ভব না, এর খুব চালু, শরীয়ত কোরআন হাদিস ভালো করে বুঝে, তখন তৃতীয় ধাপে উন্নীত হয়েছে এবং সে চেষ্টা করে একে দিয়ে হারাম কবিরা গুনাহ করার চেষ্টা করে, যে একে যখন বেদাতে করাইতে পারিনি তখন একে হারাম কবিরা গুনার প্রতি তার ইচ্ছা ঢুকিয়ে দিই,
হারাম কবিরা গুনাহ। বিশেষ করে সে চেষ্টা করে যারা শিরক আর বেদাত করে না, যে তাদের মধ্যে খারাপের চাহিদা, হারামের চাহিদা, কবিরা গুনাহের চাহিদা ঢুকিয়ে দিলে, বিশেষ করে যারা আলেম শ্রেণীর, এদের মধ্যে যদি ঢুকানো যায়, তাইলে এদের মাধ্যমে খারাপ এটা প্রচার করা সম্ভব এবং এদের কথার যে প্রতিক্রিয়া এটা নষ্ট হয়ে যাবে। যখন দেখতেছে বেদাতে করাতে পারে না, কি করবে? তখন যারা দিনদার মানুষ, এদের মধ্যে যদি খারাপের চেতনা ঢুকে যায়, যে তাদেরকে দিয়ে কোনো কি করা যায়, হারাম কাজ করানো যায় অথবা কবিরাগুলার কাজ করানো হয়, তখন যদি সে আলেম শ্রেণীর হয়, তখন তার খারাপগুলা তার ভক্তদেরকে দিয়ে সাপ্লাই দেয় সমাজের মধ্যে, বলে যে এই দেখো এই আলেম এই কাজ করছে, ওই কাজ করছে, তখন যেন এর ওয়াজ আর কেউ আসে, এর কথা যেন প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায়, এরকম চেষ্টা করতে থাকে। যখন দেখা যায় যে এটাও করানো সম্ভব হচ্ছে না, যে সে হারামের ব্যাপারেও সতর্ক মুত্তাকি মানুষ, হারাম করানো সম্ভব হচ্ছে না, কবিরা গুনাহ করানো সম্ভব হচ্ছে না, তখন সে পরের পর্যায়ে যায় যে তাকে দিয়ে ছোট গুনাহ করাতে হবে, যে ছোট গুনাহ করাবে। কারণ ছোট গুনাহের ব্যাপারে সে সতর্ক হবে না, মনে করবে যে ছোট ছোট গুনাহ, এটা তো আর বেশি একটা অ্যাকশন করবে না। কিন্তু এটা মিথ্যা কথা। যখন ছোট গুনাহ বেশি হয়ে যায় তখন অ্যাকশন করে, ছোট পাপ যখন বেশি হয়ে যায় তখন বড় অপরাধীকে রূপান্তরিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাহেব ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল আকরাম ইরশাদ করেন, ইয়াকুম মুহাক্কারাতিদ দুনুব কাকৌমিন নাযালু ফি বাতনি ওয়াদিন ফাজাআ দাবিউন ওয়াজাআ দাবিউন হাত্তা আমরাজু খুবজাতাহুম ওয়া ইন্না মুহাক্কারাতিদ দুনুবি মাতা ইউখাদ বিহা সাহিবুহা তুলিক। বলা আছে যে তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সতর্ক থাকো, বাঁচতে চেষ্টা করো। কারণ কি? বলে যে একটা দৃষ্টান্ত দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন যে কেন ছোট গুনাহ থেকে আমরা সতর্ক থাকবে। বলে যে ছোট গুনাহ থেকে এই কারণে সতর্ক থাকতে হয় যে কিছু মানুষ যদি কোনো মরুভূমি এলাকার মধ্যে, কারণ তখনকার যুগে আরো দেশের মরুভূমি ছিল, এইভাবে দৃষ্টান্ত দিচ্ছে যে এক জায়গার মধ্যে তারা কোন জায়গার মধ্যে উপত্যকার মধ্যে অবস্থান করে, বলে যে নেতৃত্ব দিচ্ছে সে বললো যে তুমি মরুভূমিতে খুঁজে তুমি একটা ছড়ে নিয়ে আসো, মানে একটা খড়কুটা নিয়ে আসো, তুমি একটা নিয়ে আসো। বলে যে সবাইকে যখন দায়িত্ব দেয়, ওই দিক গেল অনেক খড়কুটা আনে, পরে একত্র করলো, অনেকগুলো হয়ে গেল। তখন সে কি করতে পারে? তাদের রুটি গরমের কাজে আসে, যে রুটি গরম করতে পারলো, খানার ব্যবস্থা করতে পারলো। বলে এইভাবে বলে যে যখন গুনাহ এরকম বেশি হয়ে যায় তখন এটারও অ্যাকশন জন্ম হয়, তখন এটা মানুষকে ধ্বংস দিয়ে নিয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে একবার বলেন, ইয়া আয়েশা ইয়্যাকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা তালিবা। বলা আছে যে হে আয়েশা, তুমি ছোট গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করো, কারণ এই ছোট গুনাহেরও হিসাব চলবে, ছোট গুনাহের কি আছে? হিসাব আছে। সুতরাং ছোট গুনাহ বেশি হলে মুশকিল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইন্নাল রাজুলা লা ইয়া'মালু হাসানাতান ফায়াতিহু বিহা ওয়া ইয়ানসা আল মুহাক্কিরাত ফায়ালকা আল্লাহ ওয়া قد احاط به وان الرجل لا يعمل سيئا فلا يزال منها مشفقا حتى يلقى الله آمنا। তিনি বলেন যখন কোনো মানুষ ভালো কাজ করে তখন তার মধ্যে একটা আস্থার জন্ম হয়, এবং সে বেশি আস্থা হয়ে গেলে কি করে? সে খারাপ গুলাকে ভুলে যায়, ছোট ছোট যে গুণাগুলো আছে এগুলোকে ভুলে যায়। বলছে আমি তো অনেক বিরাট ভালো কাজ করছি, সুতরাং এই ছোট ছোট গুণাগুলো আমার মধ্যে অ্যাকশন করবে না। তখন দেখা যায় পরবর্তীতে সে ছোট গুণা করতে করতে এমন পর্যায়ে চলে আসে যে কিয়ামতের দিন যখন আল্লাহ সামনে উপস্থিত হবে, দেখা যায় ছোটগুলা অনেক একত্রিত হয়ে তার সে বড় বড় নেক আমলগুলোকে নষ্ট করে দিয়েছে। বলে যে একজন মানুষ যখন খারাপ কাজ করে, খারাপের অনুভূতি তার মধ্যে জন্ম নেয়, সে যখন মনে করে যে না, যে কোনো মুহূর্তে আমি এই খারাপের কারণে ধরা পড়ে যেতে পারি, সে তখন সবসময় সতর্ক থাকে এবং ভালো কাজ করতে চেষ্টা করে। তখন সে সবসময় নিজকে নির্ভয় মনে করে না যে কোনো কারণে আমি ফেঁসে যেতে পারি আল্লাহর কাছে। তখন সে যে আতঙ্কের মধ্যে থাকে, আতঙ্কের কারণে সে একসময় আল্লাহর কাছে যখন ঘটনা দিবে তখন দেখা যাবে সে কি জয়ী। সেই কারণে সবসময় আতঙ্কে ছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, কখনো নিজের উপর আস্থাশীল হয় না, সবসময় আতঙ্কে ছিল শয়তানের ব্যাপারে। পঞ্চম যে আপনার ধাপ আছে তার শয়তানের, সেটা হচ্ছে যদি কারোর ব্যাপারে আপনার ছোট গুনাহ করানো কাউকে দিয়ে সম্ভব না, তখন তাকে হালাল কাজে ব্যস্ত করে দেয়। হালাল কাজ বেশি যেন করে, সে হালাল কাজে এমন ভাবে ব্যস্ত করবে যেন সওয়াব করার সুযোগ কমে যায় তার। অনেক আছে হালাল ব্যবসা নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে যে সওয়াব করার সুযোগ করতে থাকে, যে হালাল কাজ নিয়ে ব্যস্ত করে দেয় তাকে। আর একটা ধাপ হচ্ছে শয়তানের 6 নম্বর ধাপ, সর্বশেষ ধাপ। যখন দেখলো যে না এই ব্যক্তি সতর্ক, সে এরকম হালাল কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয় না, সে আমার স্বভাবের জন্য একটা সময় তার থাকে, তখন তাকে কি করে? এমন ভাবে তাকে ধোকা দেয় যে ছোট কাজকে তার সামনে বড় করে ধরাবে। সে মনে করে যে আমি যদি পাগড়ি বাঁধে বাঁধে হিসাবের মাহফিল গুলা খুশি করে জায়গায় জায়গায় যেতে পারি,
তাইলে এইগুলো তো আমার বিরাট ফায়দা। দেখা যায় যে সে শিরিক করে, এটা কোনো খবর না। নামাজের মধ্যে ঘাটতি দেয়, অনেক সময় ঘুমাই থাকে, কিন্তু এটা তার আপনার চোখে ধরে না, কিন্তু মনে করে যে পাগড়ি লাগাইলে তার খ্রিস্টানের মাফিলে মাফিলে জায়গায় জায়গায় গেলে এটাই মনে হয় বড় কাজ। আর যেটা সুন্নত না, এটাকে তার সামনে কি বড় করে দেখায় যে না এটাই কাজ দিবে, এটাই কাজ দিবে। তখন সে ছোট ব্যাপারকে বড় মনে করে বড় ব্যাপারগুলা, বড় খারাপগুলা সে ঠিক করতে চেষ্টা করে। এসে শয়তানের ৬ষ্ঠ নম্বর। তাইলে এই শয়তান আমাদেরকে যে কোনো ভাবে আপনার ধোঁকা দেয়, একভাবে সাথে সাথে একই পর্যায়ে সবসময় কাউকে ধোঁকা দেয় না। প্রথম ধাপ থেকে শুরু করে ৬ নম্বর ধাপ পর্যন্ত সে আসে, যাকে যেভাবে গায়েব করা যায় সেইভাবে সে গায়েব করে, কখনো একভাবে সবাইকে গায়েব করে না। এখন আরেকটা ব্যাপার জানা দরকার যে শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, শয়তানের কি পথ আছে পথভ্রষ্ট করা, সেই পথগুলো আমাদের জানা দরকার। এক কথা আমাদের জানা দরকার, একজন মানুষ যখন কোনো কাজ কয়েক বছর করে, যেমন আমাদের এখানে যারা ওয়ানডেমে আছে অনেকে অনেক সেক্টরের কাজ জানতো না, পরবর্তীতে আরেকজনের হেল্পার থাকতে থাকতে কয়েকদিন পরে, কয়েক বছর পরে দেখা যায় যে সে একজন ইলেকট্রিশিয়ান হয়ে গেছে, সে সেই মানে যে কোনো কাজে দক্ষ হয়ে গেছে, যদিও তার সার্টিফিকেট নাই, কিন্তু দেখা যায় ভালো দক্ষতা তার আসে। এরকম হয় বাস্তব। বলে যে শয়তান যে একজন মানুষ যদি 10 বছর 20 বছর আপনার 30 বছর 40 বছর কোন কাজ করলে যখন সে দক্ষ হতে পারে, তখন শয়তান সে আদম থেকে শুরু করে এই পর্যন্ত তার বয়স কত হয়েছে, তার দক্ষতা কত বেশি। তাহলে সুতরাং সে যখন এত বেশি দক্ষ, এই দক্ষতা সে অবশ্যই দেখাবে, সে দক্ষতা নিয়ে সে কাজ করবে। তার সেই দক্ষতার পরিচয় এখন দিচ্ছি যে কিভাবে সে মানুষকে গায়েব করতে চেষ্টা করে। এটা অনেক লম্বা, ইঙ্গিত দিয়ে যাওয়া শুধু আপনার। তারপরে আমরা অন্য ব্যাপারে শয়তানের ফানগুলোর দিকে শর্টকাট আমরা অগ্রসর হব। শয়তানের যে ঢোকার যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলা 1 নম্বর হচ্ছে খারাপকে সুন্দর করে দেখানো, যেটা প্রথম তার পরিকল্পনা, যেটা আল্লাহর সামনে সে ব্যক্ত করেছে। 1 নম্বর পরিকল্পনা যে আমি খারাপকে সুন্দর করে দেখাবো। কারণ এটা সবার জানা আছে যে খারাপ তো দেখতে খারাপই আছে, খারাপ তো খারাপই, সুতরাং সেই খারাপটা মানুষকে আকর্ষণ করতে পারবে না। সুতরাং খারাপকে আকর্ষণীয় করে তুলতে হবে। একজন মহিলা যখন একবার খারাপ দেখতে সুন্দর নয় কালো, যখন মার্কেটে সে উঠতে যাবে না, মার্কেটে যাওয়ার চিন্তা করবে, কোনো পার্টিতে যাওয়ার, তো শয়তান ভালো করে তাকে বুদ্ধি দেয় যে কসমেটিক্স যেন ভালো করে লাগায়, যেন একটু সুন্দর করে দেখা যায়। এরকম আপনার যে শয়তান খারাপকে তো আর দিয়ে মানুষকে গায়েব করা যায় না, খারাপটাকে একটু সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করে, যেটা আল্লাহর সামনে সে বলেছে যে যখন আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাইলে আমি দুনিয়াতে গিয়ে তাদেরকে খুব সুন্দর করে খারাপকে তাদের সঙ্গে উপস্থাপন করবো, যেন তাদের সবাইকে পথভ্রষ্ট করা আমার পক্ষে সম্ভব হয়। তার প্রথম পরিকল্পনা। এবং এইভাবে মানুষকে যারা বেদাতি আছে, এই বেদাত গুলোকে তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করে। যেমন আমি একটা বাস্তব ঘটনা, আমার ঢাকাতে এক মসজিদে দ্বন্দ্ব লাগছিল আপনার মিলাদ নিয়ে, মানে মিলাদের বিপক্ষের একজন ইমামকে ঠিক করেছিল আমার ভগ্নিপতির বাসার পাশে জানলাম। তো বলছিলাম যখন মিলাদ একদিন করে নাই, তখন একজন উচ্চ লেভেলের অফিসার ওইখানে পাশেই বাসা, সে ঝগড়া লাগলো বললো যে আরে মিলাদ ছাড়া যাবে না, নামাজ না পড়ি নাই পড়তে পারি, কিন্তু আপনার মিলাদ ছাড়া যেটা রসুলের সাথে সংশ্লিষ্টতা আছে, নামাজের লাগে রসুলের কোন সম্পৃক্ততা নেই, মানে মূর্খতা, ওটা ছাড়া। তাইলে আপনার বেদাত গুলাকে খুব সুন্দর করে উপস্থাপন করে, আপনার বেদাতিদের সামনে বেদাত গুলাকে বিরাট আকর্ষণীয় করে, খরচের পর্যায়ে নিয়ে আসে যে না এটা ছাড়া যাবে না, অন্যগুলো ছাড়লেও এটা ছাড়া যাবে না। দ্বিতীয় নম্বর শয়তানের আরেকটা পদ্ধতি খারাপ সাপড়ে দেওয়ার, সেটা হচ্ছে ভালো জিনিসকে আপনার খারাপ জিনিসকে ভালো নাম দেওয়া। খারাপ জিনিসকে একটা হচ্ছে চাকচিক্যময় করে দেওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে খারাপ জিনিসকে ভালো নাম দিবে, যেন নাম শুনলে মানুষ আতঙ্ক না হয়। অনেক নাম শুনলে মানুষের মধ্যে আতঙ্ক আসে না, কিন্তু বলেছে শয়তান যেন আতঙ্কিত না হয়, খারাপ নাম বাদ দিয়ে ওইগুলাকে সুন্দর নামগুলোর উপর ছড়ায়। এই কারণে প্রথম থেকে তার এই পলিসি কিন্তু কার্যকর হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সে একটা গাছ দেখিয়ে দিয়ে বললো এটার ফল না খাইতে, তখন শয়তানে এই গাছের নাম দিল কি শাজারাতুল খুলদ, নাম পরিবর্তন করে দিল। যে গাছটা তোমাকে যে গাছের ফল খাইতে নিষেধ করছে, এটা হচ্ছে চিরন্তন থাকার গাছ, যে গাছের ফল খাইলেই তুমি চিরন্তন ভাবে জান্নাতে থাকতে পারবে। মানে নাম পাল্টে দিয়েছে যেন একশো না করে, যে নাম পাল্টে গেছে, খারাপের নামটা পাল্টে নতুন নাম দিয়েছে, সুন্দর করে নাম দিয়েছে।
তাইলে নাম পাল্টায়, খারাপের নামটা নতুন নামে কত নাম দেখবেন। এইগুলো সব পয়েন্ট কিন্তু আপনি যদি গবেষণা করেন, এই পয়েন্টগুলো নিয়ে আপনি অনেক কিছু গবেষণা করে পাইবেন শয়তানের যে অপকর্মগুলো। তৃতীয় নম্বর, শয়তান কি করে? ভালো নামগুলোকে খারাপ নামে রূপান্তর করে। দেখেন বর্তমানে যারা ইসলামপন্থী, এদেরকে সন্ত্রাসী, তারা আল কায়দার সদস্য, জঙ্গিবাদী, কত নাম, মানে খারাপ নাম দিয়ে। কারণ ভালো নাম যে মানুষ আকর্ষণ করবে, হ্যাঁ, যে একজন বুজুর্গ আলামা এই সেই, এগুলোতে আকর্ষণ করবে, তখন এই সমস্ত নাম বাদ দিয়ে নতুন নাম দিল যেগুলো শুনতে আতঙ্ক লাগে। তাইলে তৃতীয় নম্বর, তার পলিসি দিতেছে আপনার নেকের কাজ পুরা, এবং যারা করে নেককার মানুষ তাদের কি করা, এই নামগুলোকে পরিবর্তন করে দিয়ে তাদের উপর খারাপ নাম চড়িয়ে দেওয়া, যে খারাপ নাম তাদেরকে কি করবে, আপনি অভিযুক্ত করবে। 4 নম্বর শয়তানের পদ্ধতি হচ্ছে কি, যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে যে জিনিস চায় বেশি সেই পথে সে আসবে, অন্য পথে আসবে না। কিন্তু এই পদ্ধতিতে আমরা অগ্রসর না। অনেকে তার ছেলে যেই সাবজেক্ট পড়ার জন্য সেইটা আবার পারছে না। একজনে আপনি একটা ছেলেকে হাফেজ বানাইতে চায়, কিন্তু তার মেধা ভালো না, ধাক্কাতে 6 বছরও হাফেজ বানানো কষ্ট করে যাবে। শয়তান কিন্তু এই বোকা না, শয়তানে যাকে যেভাবে গাইড করা যায় ওইভাবে আসে। যদি দেখে শয়তান 2টা পথ বিরাট করে দেখে কাউকে ধোকা দেওয়ার জন্য, যে যখন মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে, লোভের দিক দিয়ে কেউ আছে তার মধ্যে দুনিয়ার লোভ বেশি, আর কেউ আছে তার মধ্যে আপনার যৌন চাহিদা বেশি, তখন শয়তান 2টার একটা চয়ন করবে। যদি দেখে যে দুনিয়ার লোভ বেশি, দুনিয়ার প্রতি বেশি লোভী বানিয়ে দিবে। আর যদি না, দুনিয়ার লোভ তার মধ্যে কম, তার মধ্যে যৌনতা বেশি, তখন যৌন চাহিদা তার মধ্যে আরো উৎসাহিত করে দেবে যেন ওইভাবে সে অগ্রসর হয়ে যায় এবং সহযোগিতা করবে ওই কাজগুলো। তাইলে শয়তান যার যেটা ভালো লাগে ওই পথ দিয়ে শয়তান অগ্রসর হইতে চেষ্টা করে। 5 নম্বর হচ্ছে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার মধ্যে সে পর্যায়ে ক্রমে অগ্রসর হয়। একজন হঠাৎ করে একজনকে আসে খারাপের পথ দেখাই দেবে না, তাকে আস্তে আস্তে ভালো